আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা নুরানি কায়দার 26 নম্বর পর্ব শুরু করব। তো শুরুতে আমরা ব্ল্যাকবোর্ড থেকে এর কায়দা এবং প্রশ্নগুলো খুব সহজেই আমরা শিখে নেব। এরপরে পরে আমরা সরাসরি পড়াটা বই থেকে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। তো শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দেই। আমরা কিন্তু আজকে 26 নম্বর পর্বে দাঁড়িয়ে আছি। যারা আপনারা পবিত্র কোরআনে কারিমকে শিখতেছেন তারা কিন্তু আর একটু ধৈর্য ধরে শিখুন। আমরা কিন্তু আর অল্প সময়ের মধ্যে নুরানি কায়দাগুলো শেষ করে দেব। এরপরে আমরা পবিত্র কোরআনে কারিমকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার জন্য শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে কায়দাটি শিখব সেটা হচ্ছে হরফে কমারি এবং হরফে শামসি। প্রথমত এখানে দেওয়া আছে হরফে কমারি 14টি। আলিফ বা জিম হা খ আইন গাইন ফা কফ কাফ মিম ওয়া হা ইয়া। এই 14টি অক্ষরের নাম হচ্ছে হরফে কমারি। কায়দা কি? যদি আলিফ লাম, অর্থাৎ এই হরফে কমারির 14টির অক্ষরের আগে যদি কি আসে আলিফ লাম আসে, তাহলে কি হবে? আলিফ, এই যে আলিফ আছে এই আলিফ বাদ যাবে, শুধু আমরা কি করব? লাম পড়ব। তার উদাহরণ এখানে দেওয়া আছে। এখানে দেখেন, প্রথমত ওয়াও দেওয়া আছে, এরপরে আলিফ লাম দেওয়া আছে, এরপরে কফ জবর ক, মিম জবর মা, র জের রি। এখানে আলিফ লামের পরে কি আছে? কফ। তাহলে এই হরফে কমারির মধ্যে যে কফ আসছে, এই কফের আগে কিন্তু কি আসছে? আলিফ লাম আসছে। তাহলে এখানে কি হবে? আলিফ বাদ যাবে, আমরা শুধু লাম পড়ব। তাহলে কি হবে? ওয়াল লাম জবর ওয়াল, কফ জবর ক, মিম জবর মা, র জের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি। এখানে মিম আলিফ জবর মা আছে, এরপরে আলিফ লাম আসছে, এরপরে কফ আলিফ জবর ক, র জের রি, আইন জবর আয়, তারপরে তু। এই মিম যে আছে, মিম আলিফ লাম জবর মাল, মাঝখানে যে এই যে আলিফটা দেখা যাচ্ছে, আলিফটা কি হবে? বাদ যায়, শুধু লাম পড়তে হবে, কারণ এখানে হরফে কমারির 14টি অক্ষরের মধ্যে কফ আসছে। তাহলে আমরা কি বলবো? মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, র জের রি, আইন জবর আয়, তারপরে তু। মাল কারিআতু, মাল কারিআতু। নিচে 2 নম্বর কায়দা হরফে শামসি 14টি। তা থা দাল দাল রা জা সিন শিন স ওয়া ত ওয়া লাম নুন। এই 14টি অক্ষরের নাম হচ্ছে হরফে শামসি। কায়দা কি? যদি আলিফ লাম, অর্থাৎ এই আলিফ লাম হরফে শামসির আগে যদি এই আলিফ লাম আসে, তাহলে আলিফ লাম দুটোই বাদ যাবে, পড়া যাবে না। এখানে উদাহরণ দেওয়া আছে। হামজাজের ই, এরপরে কি আসছে? জালিল জবর জা, এরপরে আলিফ লাম আসছে, সিন জবর সা, মিম সাকিন, এরপরে সিন পেশ সু। এর মধ্যে কি হয়েছে? শিন। এই যে শিন হরফে শামসির মধ্যে শিন এখানে আসছে, আর শিনের আগে কি আসছে? এই যে আলিফ লাম এখানে আসছে। তাহলে কি হবে? আলিফ লাম দুটোই বাদ যাবে, কারণ হরফে শামসির আগে যদি আলিফ লাম আসে দুটোই বাদ যায়। তাহলে আমরা কি বলবো? হামজাজের ই, জাল সিন জবর জাস, ই জাস, সিন মিম জবর শাম, সিন পেশ সু, ইদা শামসু, ইদা শামসু। এখানে আছে ইয়া জবর ইয়া, কওয়া পেশ কু, ইয়া কু, লাম পেশ লু। তাই মাঝখানে কি আছে? আলিফ লাম আছে, এরপরে র জবর র, সিন পেশ সু, লাম পেশ লু। এই মাঝখানে আলিফ লাম যা আছে, আলিফ লাম কি হবে? বাদ যাবে। কারণ এখানে হরফে শামসির মধ্যে কি র, এই যে র আসছে, আর রর আগে কি আসছে? আলিফ লাম আসলে দুটোই বাদ যায়। তাহলে এই লাম কি হবে? রর সঙ্গে যুক্ত হবে, লাম র পেশ লুর, লাম র পেশ লুর। ইয়াকুলুর, র জবর র, সিন পেশ সু, লাম পেশ লু, ইয়াকুলুর রাসূলু, ইয়াকুলুর রাসূলু। খুব সহজ কায়দা, আমরা কিন্তু খুব সহজেই কায়দাটা শিখে নিলাম। এরপরে পরে আমরা সরাসরি পড়াটা বই থেকে পড়বো ইনশাআল্লাহ। এখানে লেখা আছে হরফে কমারি এবং শামসি। প্রথম নম্বর কায়দা হরফে কমারি 14টি। আলিফ বা জিম হা খ আইন গাইন ফা কফ কাফ মিম ওয়াও হা ইয়া। যদি আলিফ ও লাম হরফে কমারের প্রথমে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয়। একে এজাহারে কমারি বলে, যেমন ওয়াল কমারি। নাম্বার 2, হরফে শামসি 14টি। তা থা দাল দাল রা জা সিন শিন স ওয়া ত ওয়া লাম নুন। যদি আলিফ ও লাম হরফে শামসের প্রথমে আসে, তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হরফে শামসের সাথে মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে শামসি বলে, যেমন ওয়াশ শামসি।
নিচে এই ছকের ভেতরে প্রথমত হরফে কামারির উদাহরণ দেওয়া আছে। এই দুটি লাইনে দেখবেন প্রতিটি ওয়ার্ডে আলিফ বাদ যাবে। আমরা পড়ব ওয়ালাম জবর ওয়াল, কব জবর ক, মিম জবর মা, রা জের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়ালাম জবর ওয়াল, ইয়া জবর ইয়া, তা খারা জবর তা, মিম খারা জবর মা, ওয়াল ইয়াতামা, ওয়াল ইয়াতামা, واو لام زبر وال، همزة قاب زبر أق، والأق، را زبر را، با يا زربي، نون زبرنا، والأقربين، والأقربين، ميم لام زبر مل، قاف ألف زبر قا، را زري، عين زبر ع، تا بشت، ما القارعة، ما القارعة، ها بسه، ميم لم بسمل، همل، ميم فا بسمف، لم ذرلي، حوا بسحو، نون زبرنا، هم المفلحون، هم المفلحون। এই দুটো লাইনে হরফের শামসের উদাহরণ দেওয়া আছে। দেখবেন প্রতিটি ওয়ার্ডে আলিফ এবং লাম বাদ যাবে। হামজা জের ই, জাল সিন জবর জাস, ইদাস, সিন মিম জবর শাম, সিন পেশ সু, ইদাস শামসু, ইদাস শামসু, কাফ আলিফ জবর কা, নুন নুন জবর নান, কানান, নুন আলিফ জবর না, সিন পেশ সু, কানান নাসু, কানান নাসু, يا زبر يا، قب را پیش قو، لم را پیش لر، يقولر، را زبر را، سين را پیش سو، لم پیش لو، يقول الرسول، يقول الرسول، همجة زبر أ، قف يا زرقي، أقيم، ميم وصاد پیش مس، أقيمس، صاد جبر صا، لم خرا زبر لا، تا زبر تا، أقيموا الصلاة، أقيموا الصلاة। আমরা কিন্তু খুব সহজেই এই পড়াটা শিখলাম। এরপরে আমরা আবারও নতুন কিছু কায়দা কৌশল শিখবো ইনশাআল্লাহ।